হসপিটাল এবং কোর্ট এই দুটো জায়গা অনেক পেইনফুল মনে হয় আমার কাছে। আর এই জায়গাগুলোতে গেলেই আমার দম বন্ধ হয়ে আসে। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে আমি আমার ছোট্ট মামুনিটাকে নিয়ে গেছিলাম রাজশাহী মেডিকেলে। গত 2 দিন থেকেই রাজশাহীর আবহাওয়াটা মেঘলা মেঘলা, এই বৃষ্টি আসছে আবার চলে যাচ্ছে, আর ভ্যাপসা ভ্যাপসা গরম তো লেগেই আছে। আমাদের ভাগ্যটা ভালো ছিল যে রাস্তায় বৃষ্টি আসেনি। আমরা যখন হসপিটালে ইন করেছিলাম তার কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়েছিল। যেহেতু অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই আমরা চুপচাপ এক কর্নারে দাঁড়িয়েছিলাম। সরকারি হসপিটালের লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট কাটা, এবার সেই টিকিট হাতে নিয়ে ডাক্তারের চেম্বারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা, এবার ঠেলাঠেলি করে ডাক্তারের রুমে ঢুকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী টেস্ট করতে যাওয়া, টেস্ট ফি জমা দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে সেই যে কি ভোগান্তি পোহাতে হয়, ইস তা আর কি বলবো। তবে আমাদের রাজশাহীর সরকারি মেডিকেলটা পূর্বের তুলনায় বর্তমানে অনেকটাই পরিবর্তন হয়েছে। অলরেডি আজকে আমরা টিকিট কেটে ডাক্তার দেখিয়ে ফেলেছি, আর ডাক্তার আমাদেরকে কিছু টেস্ট লিখে দেয়, যে টেস্টগুলো করার জন্য আমরা এখানে অপেক্ষা করছিলাম। হসপিটালে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট কাটা আর এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করাতেই গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছিল। তো সামনেই চোখে পড়লো বিশুদ্ধ খাবার পানির ফিল্টার, কিন্তু এখানকার পানি খাওয়ার একদম রুচি হচ্ছিল না আমার, তাই এখানকার পানিটা না খেয়ে আমি সামনের দিকে হাঁটা ধরি। হাঁটতে হাঁটতে চোখে পড়ে বিশেষ বিজ্ঞপ্তি, আর বিশেষ বিজ্ঞপ্তি পড়তে পড়তে আমরা আবার হাঁটতে শুরু করি। বাপরে বাপ, যেদিকে তাকাই সেদিকে শুধু মানুষ আর মানুষ, চারিদিকে মানুষের ছড়াছড়ি আর এতই গ্যাঞ্জাম। একটা বিষয় আপনাকে মানতেই হবে যে সরকারি মেডিকেলগুলোতে শহরের লোকের তুলনায় গ্রামের লোকেরাই বেশি আসে। কিছু কিছু গ্রামের মানুষ মেডিকেলে আসা যাওয়া করতে করতে এতটাই এক্সপার্ট হয়ে যায় যে তারা খুব ভালো টেকনিক জানে যে কিভাবে লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট কালেকশন করতে হয়। আজকে ডক্টর আমাদেরকে যে টেস্টগুলো দিয়েছিল অলরেডি আমরা সেগুলো করে ফেলেছি। আমাদের কাজ মোটামুটি আজকে শেষ। এখন বাসা যাওয়ার পালা, আর বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন। আর আমরা বাসা থেকে বের হওয়ার সময় আজকে ছাতা নিয়েই বের হয়েছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।